ओम शांति। आज के अव्यक्त वाणी 19/7/1969। मूल्य शीर्षक हलो जीरो और हिरो बनो, जीरो और हिरो हो। बाबा बोलছেন आज किस लिए बुलाया है। आज के আমরা বাবাকে কেন ডেকেছি। बल भरने के लिए মানে শক্তি ভরার জন্য, মানে আমরা বাবাকে কেন ডেকেছি। তো বাবা যখন জিজ্ঞেস করেছেন বাচ্চারা বলছেন শক্তি ভরার জন্য। এবার বাবার প্রশ্ন, बल भरने के लिए बुलाया है तो किस बात की निर्बलता समझती हो। है ना, এটা কত সুন্দর প্রশ্ন বাবার। আমরা বাবাকে ডেকেছি শক্তি ভরার জন্য, আমরা বললাম। তো বাবা বলছে শক্তি ভরার জন্য যখন আমরা বাবাকে ডেকেছি তার মানে হলো কোনো বিষয়ে আমরা নিজেদেরকে দুর্বল মনে করি। তো বিশেষ किस बात में बल भरना है। তো বাবা জিজ্ঞেস করছেন বিশেষ কোন বিষয়ে আমাদেরকে আমরা বল ভরতে চাইছি, মানে শক্তি ভরতে চাইছি। সার্ভিস में भी बल किससे भरेगा। সার্ভিসের মধ্যেও শক্তি কোথা থেকে আসবে। तो अपने में कितना बल भरा है वो देखना है। বাবা বলছেন আমাদের মধ্যে কতখানি শক্তি আমরা ভরেছি সেটা এখন আমাদেরকে দেখতে হবে। आप सभी का नाम ही है शिव शक्ति। আমাদের সবার নাম হচ্ছে शिव शक्ति। तो शक्तियों में शक्ति तो है ही, তার মানেই হচ্ছে আমাদের মধ্যে শক্তি তো আছেই। वह शक्ति स्वरूप बन रही हो, মানে বাবা বলছে আমাদের নাম হচ্ছে শিব শক্তি। তাইলে আমাদের মধ্যে তো শক্তি আছে, বা আমরা এখন নিজেকে শক্তি স্বরূপ তৈরি করছি, বানাচ্ছি। बाप दादा तो आए ही हैं देखने कि कौन सा जेवर बाप दादा का सृष्टि का श्रृंगार करने के लिए तैयार हुए हैं। तो बाप दादा এসেছেন দেখবার জন্য, কি দেখতে এসেছেন, কোন অলঙ্কার বাপ দাদার সৃষ্টির শৃঙ্গার করার জন্য তৈরি হয়েছে। মানে বাবা তো পুরো সৃষ্টিকে সাজাবার জন্য এসেছেন, আর আমরা হচ্ছি সেই অলঙ্কার যেটা দিয়ে বাবা পুরো সৃষ্টিকে সাজাবেন। তো সেই জন্য বাবা এখন দেখতে চাইছেন কি আমরা কি সত্যি তৈরি হয়ে গেছি কি না বাবার এই কাজের জন্য। তো বাবা অলঙ্কারদের দেখতে এসছেন। अभी जेवर तो तैयार हो गए हैं। বাবা এখন দেখছে হ্যাঁ অলঙ্কার এখন তৈরি হয়ে গেছে। लेकिन तैयार होने के बाद क्या होता है। বাবা বলছে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে কি করতে হয়, পালিশ, है ना, पालिश করতে হয়। अभी सिर्फ पालिश होना है। मुख्य बात जिसकी पालिश होनी है वो यही है सभी को ज़्यादा से ज़्यादा अव्यक्ति स्थिति में रहने का विशेष समय देना है। তা বলছে অলঙ্কার তো তৈরি হয়ে গেছে, এখন শুধু পালিশ করতে হবে। তো পালিশ মানে কি সেটা বাবা বোঝাচ্ছেন। পালিশ মানে হলো আমাদেরকে এখন বেশি থেকে বেশি অব্যক্ত স্থিতিতে থাকতে হবে। অব্যক্ত স্থিতির জন্য আমাদের একটু বিশেষ সময় দিতে হবে। তো আমরা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছি, না জ্ঞান যোগ ধারণা সেবা সব রকম সাবজেক্ট কমপ্লিট করে ফেলেছি, আমরা রেডি বাবার সেবার জন্য। কিন্তু বাবার যে একটুখানি পালিশ দরকার। তার মানে আমাদের মধ্যে যদি এবার একটু অব্যক্ত স্থিতিটা চলে আসে, সবসময় অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে যদি আমি এবার সেবার জন্য যাই তাইলে আমরা খুব ভালো সেবা করতে পারব। তো সেটা হবে অলঙ্কারের উপরে পালিশ করা। तो बाबा बोलছেন अव्यक्त स्थिति की पालिश ही बाकी रही है। तो बाबा বলছে अव्यक्त স্থিতির পালিশ এখন বাকি আছে, বাকি আমরা তৈরি হয়ে গেছি, বাবা দেখছেন। এবার বাবা বলছে এবার এই পালিশটা আমরা কী করে করব।
तो आपस में बातचीत करते समय आत्मा रूप में देखो। তো একে অপরের সাথে আমরা যখন কথা বলছি বা বলছে তখন আমাদের একে অপরকে আত্মারূপে দেখতে হবে, তাইলে আমরা আবেগ স্থিতির পালিশ করে ফেলতে পারবো, আমাদের অলঙ্কারের উপরে সেই পালিশটা চলে আসবে। শরীর হতে হুয়ে ভি আত্মাকে দেখো। হ্যাঁ, আমরা শরীরে আছি সবাই, কেন এটা সৃষ্টিরূপে রঙ্গমঞ্চ, সবাই শরীর, সব আত্মা শরীর ধারণ করে অভিনয় করছে, জন্য সবাই শরীরেই আছে, কিন্তু আমরা শরীরে থাকলেও আমরা দেখছি আত্মাকে। ये पहला पार्ट है, এটাই হচ্ছে প্রথম পার্ট। হ্যাঁ, তো এটাই আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। আমি কে, আমি আত্মা, আমি আত্মা যা কিছু করছি সবসময় নিজেকে মনে করাতে হবে। আমার সামনে যেই আসছে, এই আত্মা আমার ভাইয়ের অভিনয় করছে, এই আত্মা আমার মায়ের অভিনয় করছে, এই আত্মা আমার বস, মানে সব সময় আত্মা আর সে যে পার্ট প্লে করছে। যেমন ব্রহ্মা বাবা বলতো আমি আত্মা, যশোদা আত্মা, নারায়ণ আত্মা, এইভাবে উনিও প্র্যাকটিস করেছেন। যতক্ষণ না এটা পাকা হচ্ছে প্রথম পার্ট, তাহলে আমাদের পালিশটা হচ্ছে না। জন্য বাবা এটা আমাদেরকে শিক্ষা দিলেন। इसकी ही आवश्यकता है, এটারই এখন প্রয়োজন আছে। जो भी सभी धारणाएं सुनी हैं उन सभी को जीवन में लाने के लिए यही पहला पार्ट पक्का करना है। তো বাবা বলছে যেসব ধারণাগুলোর কথা আমরা শুনেছি আর যেগুলো আমরা ধারণ করতে চাইছি, সব কিছু করার জন্য এই প্রথম পার্টটি কিন্তু আমাদেরকে পাকা করতে হবে। ये आत्मिक दृष्टि की अवस्था प्रैक्टिकल में कम रहती है। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। এই আত্মিক দৃষ্টির স্থিতি বাবা বলছে প্র্যাকটিক্যালে খুব কম থাকে। মানে আমরা যখন জ্ঞান শুনছি, আমরা যখন যোগে বসছি, আমরা বারে বারে মনে করছি হ্যাঁ আমি আত্মা, সামনে যাদেরকে আমরা দিচ্ছি, সকাশ দিচ্ছি, শক্তি দিচ্ছি, সবাই আত্মা, সবসময় ঠিক থাকে। কিন্তু যে মুহূর্তে আমরা কর্মতে চলে আসি প্র্যাকটিক্যালে, তখন সেটা কমে যায়, আত্মিক দৃষ্টিটা কমে যায়। আমরা বেশিরভাগই রোলে ঢুকে যাচ্ছি, বিভিন্ন পোস্টে ঢুকে যাচ্ছি, মানে শরীরের যে পজিশন আছে ওইগুলোর উপরে চলে যাচ্ছি, আত্মা যে অভিনয় করছে সেটা ভুলে যাচ্ছি। বাবা বলছে আত্মিক দৃষ্টি স্থিতি প্র্যাকটিক্যালে বাবা দেখছেন খুবই কম আছে। तो सर्विस की सफलता ज़्यादा निकले उसका भी मुख्य साधन ये है कि आत्म स्थिति में रह के सर्विस करनी है। তো বাবা বলছে আমরা যদি চাই, আমরা যে সেবা করছি তাতে আমরা একটু সফলতা বেশি পাই, তার জন্য মুখ্য সাধন হলো কি আমাদেরকে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে সার্ভিস করতে হবে। মানে সেবা করার আগে নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করে নিতে হবে, তারপরে আমি আত্মা সেবা করছি। এইভাবে করলে আমরা সেবার মধ্যে সফলতা পাব। इसकी ही आवश्यकता है। তো বাবা বলছে এটারই এখন দরকার আছে। पहला पाठ ही पालिश है। তাহলে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে সেবা করা, এটাই হচ্ছে বাবা বলছে পালিশের প্রথম পার্ট, আর এটারই এখন দরকার আছে। এখন বাবা বলছেন কব নোট কিয়া হে, মানে কখনো আমরা কি নোট করেছি, মানে চেকিং, কে নোট করতে হবে। सारा दिन में ये आत्मिक दृष्टि स्मृति कितनी रहती है, মানে সারা দিনে আমার কতক্ষণ মনে থাকে কি আমি আত্মা, আর সামনে যাদের সাথে আমি সম্পর্কে আসছি তারাও আত্মা। তো আত্মিক দৃষ্টির স্মৃতি সারা দিনে কতক্ষণ থাকে, বাবা বলছে এটা নোট করতে। কেন আমার হয়তো কিছুক্ষণ মনে থাকে, তারপরে নিয়ে আমি ভুলে যাই, আমি মনে করছি আমি তো দিদি, তারপরে আমি মনে করি আরে আমি তো ডাক্তার, আমি তো আমি তো বস, আবার আমি আমি তো হিন্দু, ও তো মুসলিম, সব বিভিন্ন জায়গায় মানে আত্মাটা ভুলে যাচ্ছি। আত্মা এই হিন্দুর অভিনয় করছে, আত্মা মুসলিমের অভিনয় করছে, এগুলো ভুলে যাচ্ছি বারে বারে আত্মিক দৃষ্টি থেকে আমরা সরে যাচ্ছি। তো সেজন্য বাবা বলছে এটা নোট করো,
कि सारा दिने ये आत्मिक दृष्टि स्मृतिटा कतक्षण थाके आमादेर मध्य। इस स्थिति की परख अपनी सर्विस की रिजल्ट से भी देख सकते हो। और आमी এই স্থিতিতে কতক্ষণ থাকি বা বলছে এর পরখ যদি করতে হয় তাহলে তোমরা তোমাদের সার্ভিসের রেজাল্ট থেকেও দেখতে পারবে। মানে বাবা বলেছেন না, আমরা যদি আত্মিক স্থিতিতে থেকে সেবা করি তাহলে অনেক সফলতা পাবো। তাহলে আমরা অনেক সফলতা পেলে তাহলে আমার আত্মিক দৃষ্টিটা স্মৃতিতে থাকছে, আর যদি সফলতা কম পাচ্ছি তাহলে আমাকে সেখানেই কাজ করতে হবে। तो ये अवस्था क्षमा है और क्षमा पर परवाना न चाहते हुए भी जाते हैं। तो माने आमी आत्मा आत्मिक अवस्थाয় বসে আছি, আবেগ স্থিতিতে বসে আছি, এটাই হচ্ছে ক্ষমার স্টেজ, যেখানে বাবা বলে না সব রকম পারওয়ানা, মানে সবাই আকর্ষিত হয়ে যাবে তোমার দিকে যদি আমি এই আবেগ স্থিতিতে বা আত্মিক স্থিতিতে থাকতে পারি, আর যারা আমার সামনে আসবে তাদেরকেও যদি আমি আত্মিক স্থিতিতে দেখতে পারি। এই স্মৃতিটা আমার যদি সবসময় থাকে তাহলে সব পারওয়ানা ওরা না চাইলেও তোমার দিকে আকর্ষিত হয়ে যাবে। বাবা বলছে आप सभी टीचर तो हो ही, হ্যাঁ তোমরা সবাই তো टीचर। बाबा बोलছেন बाकी टीचर से क्या बनने के लिए भट्टी में आए हो। तो बाबा सब टीचरদেরকে ভট্টিতে ডেকেছেন। তো বাবা বলছে তোমরা তো সবাই टीचर, কিন্তু टीचर হয়েও বাবা ভট্টিতে কেন ডেকেছেন বা ভট্টিতে কেন এসেছো। आप लोग बहुत सोचते हो। এবার সবাই ভাবছে। তো বাবা বলছে ও তোমরা অনেক বেশি ভাবছো, परंतु है बहुत सहज, किंतु खूबी सहज। মানে বাবা যে প্রশ্ন করেছে এর উত্তর কিন্তু খুবই সহজ। কি সহজ? বাবা বলছেন अपने समान बनाने के लिए बुलाया है। আমি নিজের সমান, হ্যাঁ না, বাপ সমান আমাদের তো হতে হবে। তো বাবা নিজের মতো সমান আমাদেরকে বানাবার জন্য আমাদেরকে ডেকেছে, মানে टीचरদেরকে ডেকেছে। तो अपने समान अर्थात जीरो बनाने। तो बाप समान, হ্যাঁ নিজের সমান বানানো, বাবা বলছে তার মানে হচ্ছে জিরো, জিরো বানাতে বাবা ডেকেছে। কেননা জিরো মানে বিন্দু, আমি আত্মা জ্যোতিবিন্দু না বিন্দু স্বরূপ, তো বিন্দু মানেই হচ্ছে জিরো। তো বাবা জিরো বানাবার জন্য ডেকেছে। তো বাবা বলছে জিরো মে बीज व बिंदी भी आ जाती है। তো বাবা বলছে বাপ মানে নিজের মতো বানাতে বাবা ডেকেছেন। নিজের মতো মানে জিরো বানাবার জন্য ডেকেছেন। জিরো মানে হচ্ছে বীজ রূপ বা बिंदी रूप বানাবার জন্য বাবা ডেকেছেন। और फिर साथ साथ कोई ऐसा कार्य हो जाता है तो उनको भी जीरो बनाना है। আর এর সাথে সাথে যদি এরকম কোনো কাজ যদি হয়ে যায় তাকেও কিন্তু জিরো বানাতে হবে। মানে কোনো কাজ যদি উপর নিচেও হয়ে যায় সেগুলোকে আমাদের ফুল স্টপ এনে জিরোতে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে टीचरদেরকে বোঝাচ্ছেন বাবা। তো খাস জিরো याद करने के लिए बुलाया है। তাহলে সুতরাং বাবা বিশেষ করে জিরোটা মনে রাখার জন্য, স্মরণ করার জন্য আমাদেরকে সবাইকে टीचरদেরকে ওখানে ডেকেছেন। सभी से छोटा रूप है बाप का और आप सभी का भी, है ना। আমরা যদিও বলি বাবা কত সর্বশক্তিমান, কিন্তু বাবার রূপ হচ্ছে বাবা বলছে সবার থেকে ছোট, আর বাবা বলছে তোমাদের রূপও কিন্তু সবার থেকে ছোট। तो अब जीरो को याद रखेंगे तो हीरो बनेंगे। তো বাবা বলছে এখন আমরা যদি এখন জিরোকে স্মরণ করি তাহলে কিন্তু আমরা হিরো হয়ে যাব। तो हीरो एक्टर भी होता है और बाप दादा का प्रिय भी है। तो हीरो काके बोला হয়? मुख्य एक्टर के बोला হয় হিরো, আর বাপ দাদার হিরো খুব প্রিয়। শোনো, বাপ দাদার প্রিয় আর হিরো অ্যাক্টর হওয়ার জন্য বাবা চাইছেন আমরা জিরো হয়ে যাই। জিরো হলে আমরা হিরো হয়ে যাব। रतन को भी हीरा कहा जाता है और मुख्य एक्टर को भी हीरो कहा जाता है, है ना। रत्नকে हीरा बोले और मुख्य एक्टर के बोला है हीरो। तो आप समझा किस लिए बुलाया है। तो बाबा बोलছে তাহলে এখন বুঝেছো
কেন তোমাদেরকে ডাকা হয়েছে এখানে? सिर्फ 2 अक्षर याद करने के लिए बुलाया है। শুধু দুটো শব্দ স্মরণে রাখার জন্য ডাকা হয়েছে। কি দুটো শব্দ? जीरो और हीरो। जीरो और हीरो। ये 2 बातें याद रखेंगे तो बाप के समान सर्व गुणों से संपन्न हो जाएंगे। ভাবছে এই দুটো কথা আমরা যদি মনে রাখি তাহলে আমরা বাপ সমান সর্বগুণে সম্পন্ন হয়ে যাব। विस्तार को समाया जाता है ना। विस्तार के तो बाबले सब समय समाहित करते हबे। तो 15 दिन की इतनी स्टडी की है, बहुत कॉपियाँ भरी है। तो बाबा बलছে 15 দিনে ভর্তি চলছিল। শোনো 15 দিন তোমরা তো ভর্তি করেছো, অনেক খাতা ভরে ফেলেছো, है ना, লিখে লিখে ক্লাसेस করেছে, অনেক খাতা ভরেছো। तो बाप दादा फिर आपके विस्तार को बीच में सुना रहेंगे। মানে 15 দিনে যে পড়াশোনা করেছো, অনেক খাতায় লেখালেখি করেছো, সেই পুরো বিস্তারকে বাবা সার রূপে আমাদেরকে বোঝাচ্ছেন ওই জিরো আর হিরো। और सभी भूल भी जाए ये तो नहीं भूलेगा। মানে আমরা এত খাতায় এত কিছু লিখি, এত কিছু তো আর মনে থাকবে না। শোনো বাবা বলছে অন্য সব কথা ভুলে গেলেও এই কথাটা কিন্তু ভুলবে না। এত শর্টে বাবা বোঝাচ্ছে জিরো হিরো, এটা সবসময় আমাদের মনে থাকবে। তো বাবা বলছে ये याद रखो, তাহলে এই কথাটা আমাদের স্মরণে রাখতে হবে। फिर देखना सर्विस में कितनी जल्दी चेंज आती है। তো বাবা বলছে আমরা যদি জিরো আর হিরো এটা মনে রাখি তাইলে আমাদের সার্ভিসে খুব সফলতা পাব, সার্ভিসে খুব শীঘ্রই চেঞ্জ আসবে। आप सभी की इच्छा यही है कि हम भी बदले और समय भी बदले और अपने घर चले, है ना। বাবা বলছে আমাদের সকলের কি ইচ্ছে, আমরাও বদলাবো, সময়ও বদলে যাক, আর আমরা আমাদের বাড়ি ফিরে যাই, है ना, परम धामे फिरे जाए। जब घर चलने की इच्छा है तो फिर ये 2 बातें याद रखो, फिर कमियों के बजाय कमाल कर दिखाएंगे। বাবা বলছে যখন বাড়ি ফেরার ইচ্ছে, বাড়ি তো আমাকে আত্মা হয়ে ফিরে যেতে হবে, সেজন্য বাবা বলছে যখন বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে তখন এই দুটো কথা কিন্তু স্মরণে রাখো। তাহলে কি হবে, যদি আমাদের মধ্যে কোনো দুর্বলতাও থাকে সেটা পরিবর্তন হয়ে কামাল হয়ে যাবে। कमियाँ ख़त्म हो जाएगी और जहाँ भी देखेंगे सुनेंगे तो कमाल ही कमाल देखेंगे। বাবা বলছে যদি আমি জিরো আর হিরো এ দুটো মনে রাখতে পারি তো বাবা বলছে আমাদের দুর্বলতা নষ্ট হয়ে যাবে, আর যেদিকেই আমরা দেখব শুনবো সব দিকে আমরা দেখব कमाल ही कमाल। तो इस भट्टी से क्या बनकर जाएंगे। তাহলে বাবা বলছে এই ভট্টি থেকে কোন স্বরূপে তোমরা পরিণত হয়ে বাইরে যাবে। জিরো, জিরো হয়ে যেতে হবে, মানে আমি আত্মা এটা পাক্কা করে যেতে হবে। जीरो में कोई बात ही नहीं होती, पिछले संस्कार भी नहीं होते हैं। জিরোর মধ্যে কোনো কথাই থাকে না, কোনো পুরনো সংস্কার থাকে না জিরোর মধ্যে। यहाँ छोड़ने भी आए हो, আমরা বাবার কাছে যাই মধুবনে, কিছু ছাড়তে যাই, है ना, ত্যাগ করতে যাই। যে অবগুণ আছে আমাদের মধ্যে, যেগুলো আমি চাইছি না আমার মধ্যে থাকুক, পুরনো সংস্কার, সেগুলো আমরা ছাড়তে আসি। বাবা বলছে এখানে এসছো তো নিশ্চয় কিছু ত্যাগ করতে এসছো। तो फिर अच्छी तरह से जो कुछ छोड़ना था वो छोड़ चले हो या थोड़ा साथ में भी ले जाएंगे। বাবা বলছে যা কিছু আমরা ছাড়তে এসেছি এখানে সেগুলো কি আমরা সত্যি পুরোপুরি ছেড়ে যাচ্ছি না কিছু আবার সঙ্গে নিয়ে যাচ্ছি। মানে যা ছাড়বো সেটা প্রতিজ্ঞা করে 100% ছেড়ে দেবো, না আবার ছাড়বো বলছি আবার ওখানে গিয়ে আবার সে সংস্কারগুলো অবগুণগুলো ইউজ করছি। ইউজ করা মানে আমি বাবাকে দিইনি, আবার আমি ওটা সাথে নিয়ে গেছি। তো সেনাবা জিজ্ঞেস করছে মানে সব কিছু কি পুরোপুরিভাবে এখানে ছেড়ে যাচ্ছ না আবার কিছু সাথে নিয়ে যাচ্ছ। क्या छोड़ा है और कितने तक छोड़ा है, এটা আবার চেকিং। মানে বাবা বলছে কি ছেড়েছো, মানে কোন কোন জিনিসটা আমি ছেড়েছি আর কতখানি ছেড়েছো,
পার্সেন্টেজটাও দেখতে হবে। হ্যাঁ, আমি যদি বলি কি আমি পরনিন্দা ছাড়ছি, তো 100% ছেড়েছি না 50% ছাড়ছি, কত ছাড়ছি, কী ছেড়েছো আর কতখানি ছেড়েছো। थोड़े समय के लिए छोड़ा है या सदा के लिए छोड़ा है, আরেকটা চেকিং পয়েন্ট, কি আমরা অল্প সময়ের জন্য ছেড়েছি না সদাকালের জন্য ছেড়েছি। মানে বাবার বাড়িতে এলে আমরা এসব ইউজ করি না, কিন্তু আবার লক্ষ্মীকে চলে গেলে আবার ওগুলো সঙ্গর অন্যরকম সঙ্গ পেলেই আবার সেগুলো ইউজ করছি। তো অল্প সময় চলছে না সদাকাল, আমি যেখানেই থাকি লৌকিক অলৌকিক সব জায়গার জন্য আমি ওটা ছেড়ে দিয়েছি। তো বাবা বলছে দুখানা চেকিং পয়েন্ট, হ্যাঁ, কী ছেড়েছি, কতখানি ছেড়েছি, অল্প সময়ের জন্য ছেড়েছি না সদাকালের জন্য ছেড়েছি। এরপরে আবার একটা চেকিং দিচ্ছে বাবা, ये भी देखना है संगठन की शक्ति में छोड़ दिया है या स्वयं की शक्ति से छोड़ा है। মানে এই যে আমি বাবার কাছে প্রতিজ্ঞা করছি বাবা এখন থেকে এটা করব না, এই যে ছাড়লাম, এটা কিভাবে ছেড়েছি, সংগঠনের শক্তিতে ছেড়েছি না নিজের শক্তিতে ছেড়েছি। হ্যাঁ না, আমরা মধুবনে গেছি, বাবা বলছে কারা কারা এটা ছাড়বে হাত তোলো, আমিও বেশ সবাই হাত তুলছে, আমিও হাত তুলে দিলাম। তো এটা হচ্ছে সংগঠনের শক্তিতে ছাড়লাম। তারপরে যখন আমি আবার ফিরে এলাম আমাদের নিজের সেবাস্থানে বা বাড়িতে, এখানে এসে যখন পরিস্থিতি আসছে তখন আমি আর সে প্রতিজ্ঞাটা ধরে রাখতে পারছি না। তো সেজন্য বাবা বলছে যে তুমি ছাড়ছো, এটা সংগঠনের শক্তিতে ছাড়ছো না নিজের শক্তিতে ছাড়ছো। কেন বাবা এখন বলছে, संगठन की शक्ति सहारा तो देती है, लेकिन संगठन की शक्ति के साथ स्वयं की शक्ति भी चाहिए। সংগঠনের শক্তি তো সাহারা দেয়, মানে আমি একা পারছিলাম না, আমি ভাবছি শুধু আমি ছাড়বো, কিন্তু যখন আমি দেখছি অনেক ভাই বোনেরা হাত তুলেছে, অনেক আত্মারা হাত তুলেছে, তখন আমারও মনে হয়েছে আমিও ঠিক পারবো। তো সংগঠনের শক্তি আমাকে সাহারা তো দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালে যখন আমি করতে যাব তার জন্য আমার নিজের শক্তিও লাগবে। সেটা বাবা বলছে সংগঠনের শক্তির সাথে সাথে নিজের শক্তিও দরকার, কেননা প্র্যাকটিক্যালে তো ওটাকে আমাকেই করতে হবে। বিভিন্ন রকম পরিস্থিতি আসবে যখন সে অবগুণটা আবার বেরোবার চেষ্টা করবে, আমাকে তখন আবার সেটাকে আটকাতে হবে। সেজন্য সংগঠনের শক্তি প্লাস আমার নিজের শক্তি দুটোই লাগবে, তখনই আমি যেটা ত্যাগ করছি ওটা 100% সাকসেসফুল হবে। তো বাবা বলছে जब भी जो छोड़ा है वो सदाकाल के लिए। তো বাবা বলছে এটা পাকা করে নাও, যখনই আমরা যা কিছুই ছাড়ছি ওটার জন্য সদাকালের জন্য হয়ে যায়, কেন আমাদের নিজের মধ্যে এত কিছু আছে ছাড়বার, আমরা যদি একটা একটা করেও পার্মানেন্ট ছাড়ি তবেও আমাদের কতটা সময় লাগবে। সেটা বাবা বলছে যা কিছু ছাড়বো ওটা 100% সব সময়ের জন্য ছেড়ে দিতে হবে। বাপ দাদা কো আপ সবই প্রিয় তো হো হি। তো বাপ দাদা আমরা সবাই প্রিয়, क्योंकि बाप भी तुम बच्चों की मदद से कार्य करा रहे हैं। কেননা বাবাও আমাদের অর্থাৎ বাচ্চাদের সহযোগের দ্বারাই তো কাজ করাচ্ছেন। শূন্য বাবা আমাদেরকে খুব মানে আমরা বাবার কাছে খুব প্রিয়। তো कार्य में मददगार होने वाले प्रिय तो रहते ही हैं। অতএব কাজে যারা সহযোগিতা করে তারা তো প্রিয় হবেই। लेकिन আবার लेकिन দেখছে বাবা, কি দেখছে বাবা, लेकिन मददगार के साथ हिम्मतवान कहाँ कहाँ कम बनते हो। বাবা দেখছে সহযোগের সাথে সাথে কখনো কখনো আমাদের মধ্যে একটু সাহস কম হয়ে যায়। कहाँ कहाँ हिम्मत छोड़ देते हैं। বাবা দেখে কোথাও কোথাও আমরা সাহস কিন্তু হারিয়ে ফেলি। अगर हिम्मत हो तो मदद जरूर मिलेगी। বলছে যদি সাহস থাকে তবে কিন্তু আমরা বাবার সাহায্য পাবো। হ্যাঁ না, বাবা বলে না হিম্মত কে কদম বাবা কি মদদ, তাহলে সাহস থাকতে হবে তবে আমরা বাবার সাহায্য পাবো। তো इसलिए मददगार के साथ कुछ हिम्मतवान भी बनो। সেজন্য আমরা বাবার তো সহযোগিতা, বাবাকে তো সহযোগিতা করছি, কিন্তু বাবা চাইছে আমরা একটু সাহসীও হই। छोटी छोटी बातों में हिम्मतहीन नहीं बनना है। তো বাবা এটা আমাদের শিক্ষা দিচ্ছে, ছোট ছোট কথায় আমরা যেন সাহস হারিয়ে না ফেলি। हिम्मतवान बनने से फिर आप सभी की जो इच्छा है वो पूर्ण होगी। বলছে আমরা যদি একটু সাহস রাখি তাহলে আমাদের যা ইচ্ছা আছে ওগুলো কিন্তু সব পূর্ণ হবে। अभी हिम्मत की आवश्यकता है। এখন সাহসের দরকার। हिम्मत कैसे आएगी,
এবার সাহসটা কীভাবে আসবে? तो बाबा এখন उपाय बोलছে সাহসটা আনার। हर समय हर कदम पर हर संकल्प में बलिहार होने से, যদি আমরা প্রতিটি সময় প্রতিটি পদক্ষেপে কদম আর প্রতিটি সংকল্পে আমরা যদি সমর্পিত হয়ে যাই তাহলে আমাদের মধ্যে হিম্মত চলে আসবে। তার মানে হচ্ছে আমরা সব কিছু যদি সীমত প্রমাণ করি, প্রতিটা সংকল্প, প্রতি সময়, প্রতিটা সেকেন্ড আর প্রতিটা আমাদের পদক্ষেপ যদি শ্রীমত প্রমাণ হয় তাহলে আমরা ওটা বাবাকে সমর্পিত করতে পারবো। আর যত আমি বাবাকে সমর্পিত করতে পারবো আমি আর তার মধ্যে সাহসটা বেড়ে যাবে। তো जो बलिहार होता है उसमें हिम्मत ज़्यादा होता है। শোনো বাবা বলছে যে সমর্পিত হয় তার মধ্যে কিন্তু সাহস বেশি থাকে। तो जितना जितना अपने को बलिहार बनाएंगे उतना ही गले के हार में नज़दीक आएंगे। तो যত যত আমরা নিজেকে সমর্পিত করব ততই কিন্তু আমরা বাবার গলার মালার কিন্তু কাছে আসব। अभी बलिहार होंगे, হ্যাঁ এখন তাহলে বলা চাইছে আমরা সমর্পিত হয়ে যাই। फिर बनेंगे प्रभु के गले का हार, তারপরে আমরা প্রভুর গলার হার হয়ে যাব। अगर बलिहार बनकर के ही कर्म करेंगे तो दूसरे को भी बलिहार बनाएंगे। বলছে আমরা যদি সমর্পিত হয়ে সমর্পিত ভাব নিয়ে আমরা যদি সব কাজ করি তাইলে আমাদেরকে দেখে দেখে অন্য যে আত্মারা আছে তারাও সমর্পিত হয়ে যাবে। जिसको वारिस कहा जाएगा, তাহলে ওরা ওয়ারিস হয়ে যাবে। মানে আমরা সমর্পিত আত্মা, আমাদেরকে দেখে অন্য আত্মারাও সমর্পিত হয়ে যাবে, তাহলে তারাও ওয়ারিস হয়ে যাবে। अभी प्रजा बहुत बनती है, वारिस कम बनते हैं। বাবা বলে এখন অনেক প্রজা আত্মারা, অনেক আত্মারা তো প্রজা হচ্ছে কিন্তু বাবা ওয়ারিস দেখতে পাচ্ছে না। হ্যাঁ না, ওয়ারিস মানে যারা তন মন ধন, হ্যাঁ প্রতিটা সংকল্প সবসময় প্রতিটা পদক্ষেপে সমর্পিত হবে, সেটা দেখা যাচ্ছে না। এখন কিছু কিছু দেখা যায় যেগুলো হচ্ছে প্রজা। जितना बहुत बनाएंगे उतना ही नज़दीक आएंगे। তো আমরা যত নিজে সমর্পিত হব, আমাদেরকে দেখে যত অন্য আত্মারা সমর্পিত হবে, বাবা বলছে অতই আমরা বাবার কাছে চলে আসব। তো अब वारिस बनाने का प्लान सोचो। এখন বাবা আমাদের হোমওয়ার্ক দিচ্ছে, আমাদেরকে ওয়ারিস তৈরি করতে হবে, তার জন্য আমাদেরকে প্ল্যান ভাবতে হবে। আচ্ছা, এখানে মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কি বললেন, শিক্ষা কি দিলেন, কি আমরা তো অলংকার বা দেখছে তৈরি হয়ে গেছি, কিন্তু অলংকার তৈরি হওয়ার পরে একটু পালিশ দরকার। আর পালিশটা হলো বাবা বলছে আবেগ স্থিতিতে থাকতে হবে। তো যত যত আমরা আত্মিক স্থিতিতে থাকবো, তারপরে যখন সার্ভিস করব, বাবা বলছে সেই সার্ভিসে আমরা সফলতা পাব। আর এই আত্মিক স্থিতিটা পাকা করার জন্য বা আবেগ স্থিতিটা মানে আমাদের মধ্যে যেন বেশি থাকে, সব সময় থাকে, তার জন্য বাবা হোমওয়ার্ক দিল একে অপরের সঙ্গে যখনই কথা বলবো সবসময় নিজেকেও আত্মা ভাববো, সামনে যে আছে তাকেও আমরা আত্মা দেখব। আর বাবা বলেছিল হোমওয়ার্কে সারাদিন নোট করতে, কি সারাদিন এই আত্মিক দৃষ্টি আমার স্মৃতিতে কতক্ষণ থাকে। তারপরে বাবা বলল বাবা আমাদেরকে নিজের মতো বানাতে চাই, মানে জিরো বানাতে চাই। যত আমরা জিরো মনে রাখবো তত আমরা হিরো হয়ে যাব। তো জিরো আর হিরো, আর জিরোর মধ্যে কোনো কথা থাকে না, জিরোর মধ্যে কোনো পুরনো সংস্কার থাকে না। সেজন্য বাবা বলছে আমাদেরকে সব কিছু ত্যাগ করে ফেলো, পুরনো কিছুই রাখা যাবে না, কারণ আমি হচ্ছি জিরো। আর যখন আমি ত্যাগ করছি তখন বাবা বলেছে সংগঠনের শক্তি তো আছেই, কিন্তু তার সাথে আমার নিজের শক্তিও লাগবে। আর যা কিছু আমি ছাড়বো ওটা কিন্তু সদাকালের জন্য ছেড়ে দেবো। আর বাবা বলল বাবা আমাদের মধ্যে সাহস একটু কম দেখছেন, আর সাহসটা বাড়াবার জন্য বাবা যেটা বললেন প্রতিটি সময়, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংকল্প আমাকে বাবাকে সমর্পিত করতে হবে। আর যত আমি সমর্পিত করব আমি বাবার গলার মালার কাছে আসব, প্রভুর গলার হার হয়ে যাব, আর আমাকে দেখে অন্য আত্মারাও সমর্পিত হয়ে যাবে, তাহলে বাবা অনেক ওয়ারিস বাচ্চা পাবে। তো আজকের এই মুরলির জন্য বাবাকে হৃদয় থেকে জানাই
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। धन्यवाद बेटा। ओम शांति।